সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ খুব অল্প সময়ের জন্য হলেও তার উত্তাপ বিশ্বজুড়ে ছড়িয়েছিল। যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে আর তেল ফুরিয়েছে বহু দেশের। এতটাই কঠোর এবং দৃঢ় এই যুদ্ধে চলছে সাময়িক যুদ্ধবিরতি। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে সূক্ষ্ম আশা ছিল হয়তো পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি গড়াবে যুদ্ধের সমাপ্তিতে, কিন্তু সে আশায় বোধহয় গুড়ে বালি। মধ্যপ্রাচ্যের বাতাসে যেন ইতোমধ্যেই বারুদের গন্ধ ভাসছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই যে ভাষার প্রয়োগ করতে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে যুদ্ধের বোধহয় আর তেমন দেরি নেই। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবার শুরুই হচ্ছে? শুরুটা করেছে যুক্তরাষ্ট্রই। ছাইচাপা আগুনকে উস্কে দিতেই আগুনের বৃষ্টি ঝরাতে শুরু করেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি দিয়েছেন যুদ্ধের ঘোষণা। হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তাদের ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমির হাতামি বলেছেন, ইরানের সেনাবাহিনী দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নির্দেশনায় কাজ করছে। নিজেদের সক্ষমতা, আধুনিক জ্ঞান এবং আত্মনির্ভর শক্তির উপর ভর করে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তার ভাষায়, ইরানের সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতার আত্মত্যাগী রক্ষক, আর সেই দায়িত্ব পালন করতে তারা সর্বদা সতর্ক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা হুমকির জবাব হবে বিধ্বংসী। অর্থাৎ শুধু প্রতিরোধ নয়, বরং আরও শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক প্রস্তুতি। লোহার মতো কঠিন ইচ্ছাশক্তি, সতর্ক চোখ, এই শব্দগুলো শুধু সামরিক শক্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী লড়াইয়ের মানসিক প্রস্তুতিরও ইঙ্গিত দেয়। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। আর এই হুমকিকে কেন্দ্র করেই যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি সঙ্গে সঙ্গে জানিয়েছে, যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর উদ্দেশ্যে ট্রিগার তা করাই আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে শত্রুর আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সম্ভাব্য হামলার পরিকল্পনা করেছিল, স্থল অভিযান থেকে শুরু করে নৌ অভিযান, এমনকি পারস্য উপসাগরের দ্বীপ দখলের চেষ্টা, সবকিছুই ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে ইরানি সেনাবাহিনীর উচ্চ মাত্রার প্রস্তুতি এবং আইআরজিসির সঙ্গে সমন্বিত অপারেশন। JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সংহতি রেখে আইআরজিসি বলছে, তাদের বাহিনীগুলোর মধ্যে এই সমন্বয়ই এখন সবচেয়ে বড় শক্তি। স্থল বাহিনী, নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব একসঙ্গে কাজ করছে। ফলে কোনো বোকামি করলে শত্রুপক্ষকে দিতে হবে চড়া মূল্য। বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান সফলভাবে প্রতিহত করা হয়েছে। শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও এগিয়ে রয়েছে তেহরান। দুপক্ষের কঠোর অবস্থানের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের সংঘাতকে তেমন দূরের সংঘর্ষ ভাবার কোনো সুযোগ নেই, বরং পরিস্থিতি পর্যালোচনা করলে খুব দ্রুতই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতে চলেছে বলাই যায়। আফরিদা ইফরাত, নিউজ 24।